ক্যানভার ধারাবাহিক ডিজাইন পর্বে আপনাদের স্বাগত। আজকে কিন্তু আমরা এইরকম একটি ব্যানার তৈরি করার চেষ্টা করব ইকেয়ার একাডেমির জন্য। যেহেতু ইকেয়ার একাডেমি একটি প্রশিক্ষণ সেন্টার, সেক্ষেত্রে যারা ডিজাইনার রয়েছে তারা কিন্তু প্রতিনিয়ত আইডিয়া জেনারেট করে যে কিভাবে একটা সুন্দর ব্যানার কিংবা বিজ্ঞাপন তৈরি করা যায়। যেমন এখানে লেখা আছে আপনার সন্তানকে কম্পিউটার শিক্ষা দিন, তো আপনার শিশুকে টিকা দিন, এই জিনিসটাকেই আমরা একটু ঘুরিয়ে আপনার সন্তানকে কম্পিউটার শিক্ষা দিন বিষয়টা যদি লেখা হয় তাহলে ইকেয়ার একাডেমির জন্য ভালো। তো প্রথমে অবশ্যই আইডিয়া জেনারেট করতে হয়, তারপরে ডিজাইন। অনেকেই ডিজাইন শুরু করে তারপরে আইডিয়া খোঁজেন, এটা করলে আসলে অনেক সময় লেগে যায়। তো সেজন্য একটা ব্যানার তৈরি করার আগে অবশ্যই আইডিয়া জেনারেট করে নিতে হবে যে আমি কোন ক্লায়েন্টের কিভাবে ডিজাইন করছি। আর যদি ক্লায়েন্টের নির্ধারিত কোনো ডিজাইন থাকে তাহলে তো সেটা করাই যায়। তো আমরা এই রকম ব্যানারটা বানানোর জন্য যেটা করব সেটা হলো যে প্রথমে আমরা ক্যানভা ওপেন করে নিব। অবশ্যই প্রিমিয়াম ক্যানভা হতে হবে। প্রিমিয়াম ক্যানভা নিতে আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে আপনি মেসেজ দিতে পারেন, এখানে লেখা আছে হোয়াটসঅ্যাপ নাম্বার, সেইটাতে আপনি মেসেজ দিতে পারেন। সেখানে আপনি কিন্তু প্রিমিয়াম ক্যানভা খুব সাশ্রয়ী মূল্যে পেয়ে যাবেন। তো আমরা এটাকে কাস্টম সাইজ আকারে করব। তো কাস্টম সাইজটা হচ্ছে 1080x1080। এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড মাপ ইনস্টাগ্রাম কিংবা ফেসবুকে পোস্ট দেওয়ার জন্য। তো আমরা এই মাপটা দিয়ে জাস্ট ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করলেই কিন্তু একটা ডিজাইন ওপেন হবে। দেখুন একটা ব্ল্যাঙ্ক ক্যানভাস ওপেন হয়েছে, এখানে কিন্তু আমরা ডিজাইনটা করব। সবার প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো যে আনটাইটেল মানে টাইটেলটা আমরা নির্ধারণ করে দেবো। যেমন আমি এখানে লিখে দিলাম ইকেয়ার একাডেমি ব্যানার। ওকে, সো আমরা এটা দিলাম এই জন্য যে পরবর্তী সময় আমাদের এই প্রজেক্ট ফাইলটি খুঁজে পেতে সহজ হবে। এরপর আমাদের ডিজাইন করার পালা। দেখুন এখানে কিন্তু একটা সাবজেক্ট ব্যবহার করা হয়েছে। তো এরকম সাবজেক্ট সচরাচর অনেকে ইন্টারনেট থেকে ডাউনলোড করে ব্যবহার করে, সেটা পরবর্তী সময় কপিরাইট আসতে পারে। সেজন্য আমরা ব্যবহার করব iStock Photo নামের একটি ওয়েবসাইট। তো এখানে মূলত ছবি ডাউনলোড করার জন্য বেশ ভালো একটি ওয়েবসাইট। এখানে দারুণ দারুণ ছবি পাওয়া যায়। আমি চাচ্ছি যে ইন্ডিয়ান মানুষগুলো দেখাক, ইন্ডিয়া এবং বাংলাদেশের মানুষগুলো দেখতে প্রায় সিমিলার। আর ইকেয়ার একাডেমি যেহেতু বাংলাদেশের একটি প্রতিষ্ঠান, সেই ক্ষেত্রে আমাদের ওইরকম সাবজেক্টই আমাদের নির্ধারণ করতে হবে যে সাবজেক্টটার সাথে আমাদের কালচারের সাথে যায় আর কি। তো যাই হোক, আমরা সার্চ দিয়েছি সিস্টার ডুইং হোমওয়ার্ক। এই যে কিওয়ার্ডটা আমরা সার্চ দিলাম, এটাও কিন্তু একটা টেকনিক। আপনি কি লিখে সার্চ দিবেন, তো সেই ক্ষেত্রে আপনাকে জেনে নিতে হবে যে আপনি আসলে চাচ্ছেন কী ধরনের অবজেক্ট। যেটা লিখে সার্চ দিবেন সেটাই কিন্তু পাবেন। আমরা কিন্তু এই ছবিটা পেয়েছি, আমরা ছবিটার উপর ক্লিক করব। দেখুন ছবিটার সাথে ওয়াটারমার্ক চলে আসছে, তার মানে এটাকে প্রিমিয়াম কিনতে বলছে আমাদের, সাবস্ক্রিপশন। তো আমরা চাচ্ছি আপাতত সাবস্ক্রিপশন ছাড়া এটাকে ডাউনলোড করব কীভাবে সেটার টেকনিক শিখতে। তো আমরা লিঙ্কটা কপি করে ফেললাম এবং একটি ওয়েবসাইটে চলে এসেছি, iStock Photo ডাউনলোডার, ইমেজ ডাউনলোডার ওয়েবসাইট। এটাও আমি ডিসক্রিপশনে আমি দিয়ে দিব লিঙ্কটা, সেখান থেকে আপনারা চাইলে এই লিঙ্কটা এখানে পেস্ট করে ডাউনলোড বাটনে ক্লিক করলেই কিন্তু আপনাদের যে ছবিটা সেটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। দেখুন আমাদের ছবিটা কিন্তু ডাউনলোড হয়ে গেল। এবং এখন আমরা এই যে ক্যানভাসটা রয়েছে এখানে আমি সেই ছবিটা নিয়ে আসতে চাচ্ছি, সেই জন্য আমরা আপলোড বাটনে ক্লিক করব, আপলোড ফাইলে ক্লিক করব এবং ডাউনলোডের ভেতরে দেখুন আমাদের ওই ছবিটা কিন্তু অলরেডি আমরা ডাউনলোড যেটা করেছিলাম সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। জাস্ট আমি ক্লিক করে দিলাম, তাহলে কি হবে যে ছবিটা আপলোড হয়ে যাবে। যদিও আমরা আগে থেকেই আপলোড করে রেখেছিলাম, আপনাদের দেখানোর স্বার্থে আমি আবারও আপলোড করলাম। আগের আপলোডকৃত কোনো ফাইল ডিলিট করতে হলে জাস্ট এই যে 3টা ডটে ক্লিক করুন এবং এখানে দেখুন মুভ টু ট্র্যাশ বলে অপশন রয়েছে। তাহলে হবে কি যে আমরা অনেক সময় একই ছবি অনেকবার আপলোড করে ফেলি, সেটা কিন্তু আমরা চাইলে ডিলিট করতে পারি। তো এখন আমরা এই সাবজেক্টটা নিয়ে নিলাম, এখানে দেখুন দেখতেই পাচ্ছেন সাবজেক্ট চলে এসেছে। এরপর এটা সিলেক্ট থাকা অবস্থায় এডিট ফটোতে আমরা ক্লিক করব। এখান থেকে দেখুন যে ব্যাকগ্রাউন্ড রিমুভ বলে অপশন রয়েছে, এই ব্যাকগ্রাউন্ড রিমুভে আমরা ক্লিক করে দিব। তাতে করে আমাদের যে ছবিটা সেটা প্রসেস হচ্ছে এবং এটার ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে যাবে, আমাদের ব্যাকগ্রাউন্ডের কোনো প্রয়োজন নেই। তো দেখুন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু দারুণভাবে রিমুভ হয়ে গেল। এখন জাস্ট আমরা এইটাকে সাইজ মতো নিয়ে নিব, যখন আমি নিচে নিয়ে নিলাম। এরপর আমি জাস্ট এটাকে বড় করে দিব। দেখুন একদম অ্যাকুরেটলি আমি এটা সাইজ করে দিলাম। এরপর ছবিটার কালার কম্বিনেশন কিংবা ছবিটা যদি আরও ক্লিয়ার কিংবা সুন্দর করতে চান সেটাও করতে পারেন। আবারও আমি এখানে সিলেক্ট থাকা অবস্থায় এডিট বাটনে ক্লিক করলাম। এবার আমরা চলে যাচ্ছি অ্যাডজাস্টে। এই অ্যাডজাস্টে এসে আমি দেখুন এখানে কিন্তু চাইলে আপনি সিলেক্ট করতে পারেন যে আপনার ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারেন। তো আমি চাচ্ছি হোল ইমেজ, মানে পুরো ইমেজটাই হচ্ছে সুন্দরভাবে এটা কাজ করবে। তো আপনি চাইলে ব্রাইটনেস কম বেশি করতে পারেন, আপনি চাইলে এই কন্ট্রাস্টটা বাড়াইতে পারেন। আপনি নিচের দিকে নামলে দেখুন ক্লিয়ারিটি বলে অপশন রয়েছে, এই ক্লিয়ারিটিও আপনি চাইলে একটু বাড়াই দিতে পারেন। ওকে, সো আপনি এখানে টেম্পারেচার যেটা রয়েছে, স্যাচুরেশন রয়েছে যেটা, সেটাও কিন্তু আপনি কম বেশি কালার কম্বাইন করতে পারেন। তো এইভাবে আপনি একটু দেখে বুঝে নেবেন যে আসলে কেমন লাগছে। এরপর আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো যে টেক্সটের কাজ। দেখুন এখানে কিন্তু একটা টেক্সট লেখা আছে, অলরেডি আমি টেক্সট দিয়েছি এবং সাথে একটা অবজেক্টও
আমি ব্যবহার করেছি এখানে। তো এইরকমভাবে যে লেখাগুলো হয় সেগুলোকে আমরা বলি টাইপোগ্রাফি। এই টাইপোগ্রাফি আপনাকে শিখতে বেশ চর্চা করতে হবে, কারণ টাইপোগ্রাফি যদি সুন্দর হয় তাহলে কিন্তু যে কোনো ব্যানারও সুন্দর লাগে। টাইপোগ্রাফি সম্পর্কে আইডিয়া নিতে আপনি চলে যাবেন গুগলে গিয়ে ইমেজেসে ক্লিক করবেন এবং লিখবেন বাংলা টাইপোগ্রাফি। বাংলা টাইপোগ্রাফি লিখে সার্চ দিলেও কিন্তু আপনি অনেকগুলো ইমেজ পেয়ে যাবেন। দেখুন এখানে কিন্তু বেশ কিছু টাইপোগ্রাফি সম্পর্কে অনেক ছবি দেখাচ্ছে। এখান থেকে কিন্তু আপনি চাইলে আইডিয়া নিতে পারেন, রাইট? সো আইডিয়া নিলে কি হবে যে আপনি পরবর্তী সময় যে কোনো ব্যানার কিংবা যে কোনো লোগো কিংবা যে কোনো ডিজাইন করতে গেলে আপনার এই যে ডিজাইনগুলো কিন্তু আপনার কাজে দিবে। তো আমরা এরকম টাইপোগ্রাফির জন্য যেটা করব সেটা হলো টেক্সটে চলে যাব এবং এখান থেকে অ্যাড হেডিং বলে অপশন রয়েছে। যেহেতু এটা বোল্ড এবং বড় লেখা হবে সেজন্য আমি হেডিং ক্লিক করলাম। এছাড়া সাব হেডিং রয়েছে এবং মানে জাস্ট টাইটেল জাস্ট রয়েছে। এটা একটা ছোট টেক্সট আকারেও কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। তো আমি চাচ্ছি যে এখানে লেখাগুলো আমি দিয়ে দিতে, আমি ঝটপট লেখাগুলো কপি পেস্ট করছি। তো প্রথম লেখাটাকে অবশ্যই সিলেক্ট থাকা অবস্থায় আপনাকে ফন্ট পরিবর্তন করে দিবেন। যেমন দেখুন আমি অনেক বাংলা নামের ফন্টটা ব্যবহার করছি। অনেক বাংলাতে আমি ফন্টটা নেওয়ার পর আমি জাস্ট একটু ওপরের দিকে উঠিয়ে জাস্ট এই যে এখানে দেখুন ডুপ্লিকেট বলে অপশন রয়েছে, অথবা রাইট বাটন ক্লিক করেও ডুপ্লিকেট রয়েছে, অথবা কন্ট্রোল ডি, কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করলেও ডুপ্লিকেট হবে। এটা করলে হবে কি, ফন্টটাকে আপনাকে বারবার পরিবর্তন করতে হবে না, সাইজটাও ঠিক করতে হবে না। ডুপ্লিকেট করুন আর লেখাগুলো জাস্ট লিখে দিন। তো আমি এখানে লেখাগুলো কপি করছি। আমি কপি করলাম বলে যে আপনাকেও কপি করতে হবে এমনটি নয়, আপনি চাইলে কিবোর্ড থেকে লিখেও দিতে পারেন। আমি কাজের সুবিধার জন্য কপি করলাম। এখন দেখুন যে আমি এই যে এইটাকে সাজাবো কিভাবে। সবসময় মনে রাখবেন সবগুলো একই সাইজের করলে ভালো লাগবে না, সেজন্য কোনো সাইজ ছোট কোনো সাইজ বড় এইটা এইভাবে করতে হবে। যেমন আমি এইটাকে একটু ছোট করে নিলাম, এটার সমান করে দিলাম। ওকে, সো আমি একটু নিচে নামালাম। তারপরে আপনার সন্তানকে এই কথাটাকে একটু বড় করতে হবে, ফাইন। সো আমি একটু বড় করে দিলাম। ওকে, সো এটাকে একটু উপরে নিতে হবে। কম্পিউটার শিক্ষা দিন, তো আমি চাচ্ছি যে কম্পিউটারের এই যে এখানে আমি এটা দিয়ে দিতে, এবং এটাকেও একটু বড় করব। অথবা এই যে কেটা আছে দেখুন একটু খেয়াল করে, কম্পিউটারের সাথে এই যে হ্রস্বইকার যেটা রয়েছে সেটা কিন্তু একসাথে মিলাইলে ভালো লাগবে। তো সেজন্য আমি একটু এটাকে সাইজ করে দিলাম। তারপরে আমি এটাকে আমি আরেকটু ছোট করে দিব এবং এই সমানে আমি এখানে আরেকটু ছোট করতে হবে। দেখুন এই তো ছোট করে ফেললাম, তাহলে আমাদের ফন্টের যে ডিজাইনটা সেটা কিন্তু হয়ে গেল। এখন এই প্রত্যেকটা জিনিস একসাথে ধরার জন্য আপনি যেটা করতে পারেন, এভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারেন। দেখুন ড্র্যাগ অ্যান্ড ড্রপ করছি কিন্তু নিচের ছবিটা থাকার কারণে নিচের ছবিটাও সিলেক্ট হয়েছে। এছাড়া আমরা যেটা করতে পারি, সিলেক্ট থাকা অবস্থায় শিফট প্রেস করেও কিন্তু আমরা এইভাবে ধরতে পারি, ধরে আমি যে কোনো জায়গায় নিতে পারি। এখন আমি চাচ্ছি যে এগুলো একবারে একসাথে গ্রুপ করে ফেলবো। তো গ্রুপটা সবার শেষে করা দেখাবো, আগে কালার কম্বিনেশনগুলো আমরা করে ফেলি। দেখুন আপনার এই যে কালারটা রয়েছে, আমি এটা সিলেক্ট থাকা অবস্থায় এই যে কালারের যে অপশনটা রয়েছে এইখানে এটা সিলেক্ট করলাম এবং এখান থেকে আমি যে কোনো একটা কালার নিতে পারবো। ধরুন আমি এই কালারটা দিতে চাচ্ছি। ওকে, সো তারপরে সন্তানকে আমি চাচ্ছি একটু হোয়াইট কালার দিতে। দেখুন আমি হোয়াইট কালার দিয়ে দিলাম। তো হোয়াইটের সাথে হোয়াইট আসলে অ্যাডজাস্ট হয়ে গিয়েছে, দেখতে ভালো লাগছে না, এই জন্য আমরা ইফেক্ট বাটনে ক্লিক করব এবং আমি একটা আউটলাইন ইফেক্ট দিয়ে দিব। দেখুন এখানে একটা আউটলাইন ইফেক্ট আমি দিয়ে দিলাম। এরপরে কম্পিউটার যে লেখাটা রয়েছে সেখানে আমি কালার পরিবর্তন করতে চাচ্ছি, এটাও একটু ব্রাইট ব্লু কালারে চাচ্ছি আমি, এবং শিক্ষাদিন কথাটাকেও আমি পরিবর্তন করে এই কালারে রূপান্তর করতে যাচ্ছি। তাহলে আমাদের কালারের কম্বিনেশনটা মোটামুটি হয়ে গেল। এটা কিন্তু আপনার পছন্দ মতো করতে হবে। আমি একটা বেস্ট উপায় আপনাদের বলে দিচ্ছি। দেখুন এখানে সাবজেক্টে কিন্তু বিভিন্ন ধরনের কালার ব্যবহার করা হয়েছে। এই কালারগুলোই যদি আপনি এখানে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার লেখাগুলোর সাথে সাবজেক্টের যে যখন মিল হবে এটাকে ম্যাচিং লাগবে এবং দেখতে সুন্দর লাগবে। লক্ষ্য করুন আমি যখন কোনো কিছুর কালার পরিবর্তন করতে চাচ্ছি তখন কিন্তু এইখানে দেখুন ফটো কালার বলে অপশন রয়েছে। তো এই ফটো কালার থেকে এইগুলো কালার সে পেয়েছে এবং এখান থেকেই আপনি যদি কালার প্যালেটটা ব্যবহার করেন তাহলে আপনার এই যে টেক্সটের কালার এবং সাবজেক্টের কালার ম্যাচিং হয়ে সুন্দর দেখাবে। ওকে, সো তারপরে আমরা এখন এই পুরো জিনিসটাকে ধরে আমরা চাইলে এটাকে গ্রুপ করে দিতে পারবো। দেখুন এখন গ্রুপ হয়ে গিয়েছে। এখন আমি একসাথে বড় করলে সবগুলো একসাথে বড় হবে, যে কোনো জায়গায় ধরলেই আমি যে কোনো জায়গায় সবগুলো একসাথে নিয়ে যেতে পারবো। তো আমি এখানে চাচ্ছি একটু বড় করে দিতে। মনে রাখবেন ব্যানারে লেখা যতটুকু সম্ভব কম দেওয়ার চেষ্টা করবেন এবং যে লেখাই দেন না কেন সেটা একটু বড় করে দেবেন, তাতে করে সহজে চোখে পড়বে এবং মানুষ বুঝবে যে আসলে এটা কী বিষয়ে। তো তারপরে আমরা এখন একটা সাবজেক্ট দেওয়ার চেষ্টা করব। এই জায়গাতে আমি আপনার কথাটাকে একটু আমি বামে নিতে হবে কারণ এটা সরে গেছে। তো আমি রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করব। গ্রুপ থেকে আনগ্রুপ করা যায়, তারপরে এটাকে ধরে আমি জাস্ট একটু ডানে সরাই দিলাম। আবারও গ্রুপ করার জন্য জাস্ট আমি কি করব, এটাকে এইগুলোকে সিলেক্ট করে আবারও রাইট বাটন ক্লিক করে
অথবা এই যে যেখানে রয়েছে এখানে গ্রুপ অথবা কন্ট্রোল জি প্রেস করলে কিন্তু এটা গ্রুপ হয়ে যাবে। ওকে, তো সাবজেক্টের জন্য আমরা এলিমেন্টসে চলে যাচ্ছি এবং এলিমেন্টসে গিয়ে আমি চাইল্ড লিখে সার্চ দিলাম। চাইল্ড মানে আমি বাচ্চাদের দিতে যাচ্ছি। তো দেখুন এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে, তার ভিতরে গ্রাফিক্সের অপশনেই হচ্ছে পিএনজি যেগুলো সেগুলো পাওয়া যায়, মানে ব্যাকগ্রাউন্ড ছাড়া। তো আমি এই ইমেজটা ব্যবহার করতে যাচ্ছি, জাস্ট ইমেজের উপর ক্লিক করলাম এবং আমি এটাকে ছোট করে দিতে চাচ্ছি, ছোট করে দিলাম। এখন দেখুন আমি এইটাকে জায়গা মতো নিতে পারছি, এই যে দেখুন আমি এখানে জায়গা মতো নিয়ে নিলাম এবং একটু বড় করে দিচ্ছি। ওকে ফাইন। তো তাহলে আমরা মোটামুটি সাবজেক্ট অবজেক্টের যে কাজটা সেটা আমরা করে ফেলেছি। এখন একটা লোগো লাগবে আমাদের, এই জায়গাতে একটা লোগো দিতে হবে। তো আমি অলরেডি লোগো আপলোড করে আগে থেকেই রেখেছিলাম, আপনাদের যে লোগো রয়েছে সেই লোগোটা আপনি আপলোড করে রাখবেন, তাহলে আপনি লোগো ব্যবহার করতে পারবেন। এখন লোগোটাকে আমি যতটুকু সম্ভব ছোট করে দিব, তাতে করে লোগোটা যেন জায়গা মতো থাকে। যেমন দেখুন আমি এখানে লোগোটাকে একটু ছোট করে দিলাম। ফাইন। সো এখন আমাদের লোগো দেওয়া শেষ, অবজেক্টের কাজ শেষ। এখন আমাদের ব্যাকগ্রাউন্ড দিতে হবে একটা। তো ব্যাকগ্রাউন্ড দিলে এটাকে আরও সুন্দর লাগবে, সেজন্য আমরা আবারও এলিমেন্টে চলে যাচ্ছি। মনে রাখবেন এলিমেন্টস হচ্ছে আপনার ডিজাইনকে সুন্দর করার জন্য সহায়ক ভূমিকা পালন করে। এখানে যত ধরনের ছোট ছোট এলিমেন্টস কিংবা ম্যাটেরিয়াল দরকার সেগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন সহজে। যেমন আমাদের ব্যাকগ্রাউন্ড দরকার, এখন যদি আমি এলিমেন্টসে এসে যদি ব্যাকগ্রাউন্ড লিখে আমি সার্চ দিই, ধরুন আমি এখানে ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ দিলাম, তাহলে হবে কি যে ব্যাকগ্রাউন্ড চলে আসবে। দেখুন অনেক ব্যাকগ্রাউন্ড চলে আসছে, তার ভিতরে গ্রাফিক্স থেকে আমি সি অলে ক্লিক করব। তো আমি চাচ্ছি যে এই ব্যাকগ্রাউন্ডটা আমি দিব। তো আমি ব্যাকগ্রাউন্ডটাকে ক্লিক করব না, জাস্ট টেনে আমি চাচ্ছি যে এইরকমভাবে আমি দিয়ে দিব। দেখুন ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে জায়গা মতো। মনে রাখবেন যে অংশে দিতে যাচ্ছেন সেই অংশ মাউসটা নিয়ে গেলে দেখুন এখানে কিন্তু এখানেও আসতেছে আবার উপরেও আসতেছে। আপনি আগে দেখে নেবেন যে আসলে সেট করতে চাচ্ছেন কোথায়। তো আমি এখানে এসে পুরো জিনিসটাকে ধরলো, তার মানে ব্যাকগ্রাউন্ডে ধরেছে। এবার ছেড়ে দিলাম, দেখুন ব্যাকগ্রাউন্ডে চলে। প্রবলেম হচ্ছে যে এইটা ছবিটার ওপরে চলে আসছে, আমি এখন ছবিটার নিচে দিব। তো সেই জন্য পজিশনে যাব, পজিশনে যাওয়ার পর লেয়ার্সে ক্লিক করব এবং দেখুন ব্যাকগ্রাউন্ড কিন্তু 2 নম্বরে আছে। আমি এটা টেনে একদম শেষে দিয়ে দেবো, তাহলে দেখুন ব্যাকগ্রাউন্ডটা পেছনে চলে গিয়েছে। এখন আরও একটা প্রবলেম হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডের কালার এত কন্ট্রাস্ট যে আমি অন্যান্য যে অবজেক্টগুলো দিয়েছি সেগুলো দেখতে ভালো লাগছে না। সেই জন্য আমরা ব্যাকগ্রাউন্ডের যে ট্রান্সপারেন্সি সেটা কমাই দিব। সেটা কিভাবে করব, দেখুন এখানে ট্রান্সপারেন্সি বলে অপশন রয়েছে, এই জায়গাতে ক্লিক করে এটা 100% থেকে কমাই। আমি যতটুকু দেখতে সুন্দর লাগবে আমি ট্রান্সপারেন্সি কমাই দিব, যাতে করে এটা দেখতে সুন্দর লাগবে। দেখুন আবছা একটা ভাব চলে আসলো, দেখতেও এখন আগের থেকে বেটার মনে হচ্ছে। তো আমি 9% দিয়ে দিলাম। দেখুন এইবার কিন্তু আমাদের এই যে কাজটা সেটা কিন্তু কমপ্লিট হলো এবং দেখতেই পাচ্ছেন এখানে যে ডিজাইনটা আমরা করেছিলাম এবং এই ডিজাইনটা এখানেও করেছি, প্রায় সিমিলার ডিজাইন আমরা করতে পেরেছি। আশা করি আজকের এই ভিডিও থেকে আপনি এরকম দারুণ ব্যানার বানাতে পারবেন। পরবর্তী ভিডিওতে নতুন কোনো ডিজাইনে কথা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই প্রযুক্তির সাথে থাকুন। ধন্যবাদ।